আনিসুল ইসলাম সানি ভাই সহ জাসাস এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আজকের উপস্থিত নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। যেহেতু সময় কম, 2 মিনিটের মধ্যে আমি একটু বলি, কারণ বলে শেষ করা যাবে না। আজকের যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের অভাবনীয় বিজয়। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ ব্যাপী নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী দল থেকে শুরু করে জাসাজ জেলা মহানগর সহ সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই আলোচনা মাহফিলের প্রধান অতিথি, কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুল ইসলাম সানি ভাই সহ নারায়ণগঞ্জ মহানগর আয়োজনে আজকের শুকরিয়া দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি সানি ভাই, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র নেতৃবৃন্দ, মহানগর জাসাসের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন থানা, পৌর এবং ওয়ার্ড থেকে আগত জাসাসের নেতৃবৃন্দ, ইউনিয়ন জাসাসের নেতৃবৃন্দ, মহিলা জাসাসের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 17-18 বছর পরে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা সত্ত্বেও বিএনপির প্রতি জনগণের যে আস্থা এবং ভালোবাসা সেটার বহিঃপ্রকাশ ঘটেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দেশ নায়ক তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মূলত মহান আল্লাহ তাআলা দরবারে শুকরানা আদায় করার জন্য আজকে আমাদের এই দোয়ার আয়োজন। আজকে বক্তব্য রাখার বিষয় নয়, কেন এই শুকরানা আদায় সেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় বিজয়, যে এতগুলি আসন নিয়ে কোন দল নির্বাচিত হয়েছে এত স্বাধীনতার পরে আমার জানা নাই। এই কারণে মহান আল্লাহ তাআলা দরবারে আমরা লাখো কোটি শুকরানা আদায় করি। আমি আজকে এই শুকরানা আদায় পূর্ণতি সংক্ষিপ্ত আলোচনায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ রাখব, বিএনপির সিদ্ধান্তের বাহিরে অবস্থান নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যারা অন্য প্রার্থীদের পক্ষে কাজ করেছেন, আপনাদের এই সিদ্ধান্তের কারণে একটা সিট যদি আমাদের কম হতো তাহলে সরকার গঠনের ক্ষেত্রেও হয়তো সমস্যা হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহ জানেন কাকে সর্বোচ্চ ক্ষমতা সম্মান দিতে হয়। তারেক রহমানের কপালে আল্লাহ তাআলা দেশের সর্বোচ্চ ক্ষমতা লিখে রেখেছেন বিধায় আজকে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় একটি বিজয় বিএনপি লাভ করতে পেরেছে। আমি বলবো, যাদেরকে দলের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ার কারণে, দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশটা যেন স্থায়ী হয়।
তাদেরকে জানি কোনো অবস্থাতেই ফিরিয়ে বহিষ্কার প্রত্যাহার করা না হয়। কারণ আমরা দুঃখের সহিত এটাও বলতে পারি, অনেক সময় অনেককে বহিষ্কার করা হয়, আবার কিছুদিন পরে সেটা প্রত্যাহার করা হয়। এই কারণেই তারা এই দুঃসাহস দেখায়। বহিষ্কার মানে বহিষ্কার, যাদেরকে বহিষ্কার করা হয়, অর্থাৎ আপনার যদি কোনো তালাক হয় মুসলিম শরিয়ত মোতাবেক, এই তালাক ফিরিয়ে আনতে গেলে অনেক কাঠখড়ি পোড়াইতে হয়, ইল্লা দিতে হয়, অনেক কিছুই করতে হয়। বহিষ্কারটা এরকম হওয়া উচিত, তালাকের থেকেও জানি বেশি কঠিন আইন থাকে, দলের মধ্যে কোনো জায়গায় না হয়। এই কারণে এটা বিএনপির নীতি নির্ধারকদের কাছে আমি অনুরোধ রাখবো, তাহলে ভবিষ্যতে কেউ আর এরকম দলে থেকে দলের বিপক্ষে অবস্থান নিতে পারবে না। আজকে আপনারা জানেন যে বিএনপি এখনো 2টি আসন ঘোষণা করার বাকি রয়েছে, একটি ঘোষণা বাকি, আরেকটি নির্বাচন স্থগিত। সেটা হলে হয়তো বিএনপির 214টির মতো ছিল হবে। আজকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনার পতনের পর অনেক অপকর্ম অনেকেই করেছে। বিএনপি সরকার গঠনের পর বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করবেন তাদের পরিণতি কিন্তু সেই যারা বহিষ্কার হয়েছেন তাদের থেকে আরো ভয়াবহ হবে। কারণ আমি ওই রুমে বসে আমাদের দেশ নায়ক আগামী কয়েকদিনের মধ্যে যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সেই তারেক রহমানের সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনছিলাম আমরা কয়েকজন ওই রুমে বসে। এখানে বোধহয় আপনারা কেউ শুনে থাকতে পারেন। তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন কোন রকম দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি কোন অবস্থাতেই বরদাস্ত করবেন না। তো সুতরাং যারা হালুয়া রুটির আশায় রয়েছেন দয়া করে ওই চিন্তা থেকে বাদ দেন। হালুয়া রুটির মধ্যে হালুয়ার মধ্যে মিষ্টি থাকে, আর মিষ্টি থাকলে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস বানিয়ে অপমৃত্যুর দিকে নিজেদেরকে ঠেলে দেবেন না, অর্থাৎ বহিষ্কার দেশটা কনফার্ম করবেন না। সুতরাং আমি আবারও অনুরোধ করব, শেখ হাসিনার যে পতন হয়েছে, যে দশা হয়েছে, আমাদেরও যেন সেই দশা ভোগ করতে না হয় সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। আপনাদের দায়িত্ব কিন্তু বিএনপি নেবে না, তারেক রহমানও নেবে না। এবং কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে এরকম অপকর্ম করেন, এখানে যারা রয়েছেন বিশেষ করে যারা জাসাস করেন, আমি অনুরোধ রাখবো তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিবেন, কোনো ছাড় নাই। আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ আমরা উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে এখন আমরা যে কারণে সমবেত হয়েছি, সারা দেশে বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য মহান আল্লাহ রব্বিল আলামিনের দরবারে যে শুকরানা আদায়ের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করেছি, সে দোয়াতে সবাই শামিল হবেন। আরেকটি কথা বলবো, এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, অনেক সিনিয়রদেরকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সময় ছিল বিকাল 4টার সময়, যদি আপনারা 5টায় আসেন তাহলে আপনাদের জন্য চেয়ার সংরক্ষণ করা সম্ভব হবে না। যারা আগে আসবেন তারা আগে বসবেন, যারা আগে বসতে চান দয়া করে আগে চিন্তা করে আসবেন, কারণ এখানে সিট কারোর জন্য, আমার সিট কারোর জন্য সংরক্ষণ রাখতে নাই। তারপরও আর সময়ের মূল্যটা আপনারা দিতে শিখেন, কারণ 1 থেকে 60 গণবেন, তারপরে হলো 1 মিনিট, আবার 1 থেকে 60 গণবেন, তারপর হবে 1 ঘন্টা। তো 1 মিনিটের 1 সেকেন্ডের ব্যবধানে কিন্তু দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। সময়টা ঠিক রাখার চেষ্টা করবেন এবং কমিটমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন। যাকে কথা, যে কথা
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا ياكم تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله رحمن رحيم غفار ستار يا رب العالمين আল্লাহ আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ বিশেষ মজলিসে এসে কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে দুরূদ পাঠ করা হয়েছে সূরাতুল ফাতিহা ইখলাসের আমল করা হয়েছে আল্লাহ যা কিছু আমল করেছি তার সবগুলিকে লক্ষ কোটি গুণে বাড়িয়ে সর্বপ্রথম আপনি নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দেন গো মাওলা আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিম নরনারী কবরবাসী হয়ে গেছেন সকলের কবর আযাবকে maaf করে দেন আল্লাহ সকলের কবরের হাদিয়াটুকু পৌঁছে দেন আয় আল্লাহ বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ খালেদা জিয়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরের হাদিয়াটুকু পৌঁছে দেন গো মাওলা আয় আল্লাহ তাদের কবরের সাথে মদিনার সাথে সম্পর্ক করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দেন গো মাওলা আয় আল্লাহ আল্লাহ তাদের সকলের রূহানি দোয়া আমাদের সকলের জন্য মঞ্জুর করে নেন আয় আল্লাহ
আজকের দোয়ার আয়োজন আপনারা জানার বাকি নাই গো মাওলা। আয় আল্লাহ, যে সুন্দরভাবে আপনি কুদরতি ভাবে আল্লাহ আপনি দয়া করে মায়া করে যেই ক্ষমতা আল্লাহ যেই নির্বাচিত সরকার নতুন সরকার গঠন করেছেন আল্লাহ, যেমনি ভাবে আপনি আপনার দয়ায় সুন্দরভাবে এই ক্ষমতা দিয়েছেন এমনি ভাবে পুরা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জনাব তারেক রহমানের সুস্থতা দান করেন আল্লাহ, নেক হায়াত দান করেন আল্লাহ। তার বাবা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ এমনি ভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ বিএনপি সহকারী অঙ্গ সংগঠনের যারা রয়েছেন আল্লাহ তাদের সকলকে নেক হায়াত দান করেন আল্লাহ। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করেন আল্লাহ। সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। যেমনি দেশ পরিচালনা করলে আপনি খুশি হয়ে যাবেন এমনি ভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের আল্লাহ গণমানুষের নেতা আল্লাহ আমাদের আনিসুল ইসলাম সানি সাহেবকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। তার হায়াতের ভিতরে বরকত দান করেন আল্লাহ। তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, তার মা ওই দলের জন্য যথেষ্ট মেহনত করেছেন আল্লাহ। তার মার কবর আযাবকে মাফ করে দেন। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। মজলিসের ভিতরে আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আমাদের সকলের মোনাজাতকে কবুল করেন আল্লাহ। আমাদের সকলের মা বাবা যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ আমাদের সকলের মা বাবাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মজলিসের যান দুখানা হাত আপনার দরবারে প্রিয়, ওই দুইখানা হাতের উসিলে আমাদের দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যা চাইলাম তাও কবুল করে নেন আল্লাহ।